হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু তত্ত্ব এবং একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটি দেয়া থাকলে কিভাবে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি তা শিখে নেব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, গত এপিসোডে আমরা একটি বৃত্তের সাধারণ সমীকরণ কিরূপ হয় তা আমরা দেখে নিয়েছিলাম। চলো সেটাকে আরেকবার আমরা একটু দেখে নিই। আমরা জানতাম যে বৃত্তের সাধারণ সমীকরণের আকারটা হচ্ছে অনেকটা এরকম: x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। অর্থাৎ আমাদের এই বৃত্তের সমীকরণটি হচ্ছে দুইটি চলকের একটি দ্বিঘাত সমীকরণ। এবং এই বৃত্তের ক্ষেত্রে আমার এই বৃত্তের কেন্দ্র ছিল বা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানতাম ছিল -g, -f এবং এই বৃত্তের ব্যাসার্ধ ছিল g স্কয়ার প্লাস হচ্ছে f স্কয়ার মাইনাস হচ্ছে c। এবার আমরা চলো এই বৃত্তের এই সমীকরণটি বা সাধারণ সমীকরণের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। আমরা এই বৃত্তে যদি সমীকরণগুলোর দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে x স্কয়ার টার্ম রয়েছে এবং y স্কয়ার যে টার্ম রয়েছে তার প্রত্যেকটি সহগ হচ্ছে সর্বদা সমান। তার মানে আমরা বলতে পারি যে আমার এই বৈশিষ্ট্যগুলোর এক নম্বর বৈশিষ্ট্য যে x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সর্বদা সমান হবে। এখানে যেহেতু কোনো xy টার্ম নেই তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে xy সম্বলিত পদ অনুপস্থিত। এবার আমরা কেন্দ্রের স্থানাঙ্কের দিকে যাই। আমাদের যদি কেন্দ্রের স্থানাঙ্কে আমাদের এই g এর মান 0 হয়, অর্থাৎ আমাদের যদি g ইকুয়ালস টু 0 হয়, তবে আমরা বলতে পারি যে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের মান হচ্ছে 0। আর ভুজ 0 হওয়া মানে আমাদের বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর থাকবে। কারণ আমরা জানি y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে ভুজের মান হচ্ছে 0। একইভাবে যদি f ইকুয়ালস টু 0 হয় তবে বৃত্তের কেন্দ্র আমাদের একইভাবে x অক্ষের উপর অবস্থিত হবে, কেননা এই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মানটি 0 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা দেখি যে বৃত্তে আমাদের যে c যে ধ্রুবকটি ছিল এই c এর মান যদি 0 হয়, যদি c এর মান 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটি হবে তখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে টুয়াইস fy ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এখানে আমরা যদি দেখা যায় যে আমি যে মূল বিন্দু নিয়ে যদি চিন্তা করি যে ও হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0, তাহলে এই মূল বিন্দু দিয়ে যদি আমি এখানে বসাই তাহলে আমার হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে। অর্থাৎ মূল বিন্দু দ্বারা আমাদের এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে যখন হচ্ছে আমাদের এই c এর মানটি 0 হয়। তাহলে c ইকুয়ালস টু 0 হওয়া মানে আমরা বলতে পারি যে আমাদের মূল বিন্দু বৃত্তের উপরস্থ একটি বিন্দু, অর্থাৎ বৃত্তের উপরের যে কোনো বিন্দু দ্বারা আমার এই সমীকরণটি হচ্ছে গিয়ে সমাধান হতো
শুধুমাত্র c = 0 কারণে আমাদের মূল বিন্দুটি বৃত্তের উপরের একটি বিন্দু হবে। তাহলে বৃত্তের উপরস্থ একটি বিন্দু হচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের এই যে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, যদি এই বৃত্তের ব্যাসার্ধের মান আমাদের বৃত্তের কেন্দ্রের হচ্ছে গিয়ে কোটির সমান হয় বা কোটির সমান বা হচ্ছে ভুজের পরম মানের সমান হয়, অর্থাৎ এই √g² প্লাস হচ্ছে f² মাইনাস c, এই জিনিসটি যদি আমাদের কেন্দ্রের কোটির, ফার্স্টে কোটি নিয়ে চিন্তা করি, যে কোটির পরম মানের সমান হয় অর্থাৎ f হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে তাহলে g² প্লাস f² মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমরা বর্গ করে দিব f²। এখান থেকে আমরা পাই হচ্ছে g² = c, এবং আরেক ক্ষেত্রে যদি এই √g² প্লাস হচ্ছে f² মাইনাস c আমার হচ্ছে গিয়ে কেন্দ্রের ভুজের পরম মানের সমান হয়, তাহলে ভুজ হচ্ছে মাইনাস g, এটা সমান লেখা যায় g, এখান থেকে যদি আমি বর্গ করে দেই তাহলে g² প্লাস হচ্ছে f² মাইনাস c ইকুয়ালস টু g²। এখান থেকে আমরা পাই হচ্ছে f² = c। তাহলে এই g² এর মান যদি c এর সমান হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে। আর যদি f² এর মান c হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তটি y অক্ষকে স্পর্শ করবে। এবং যদি আমরা চিন্তা করি যে এমন একটি ক্ষেত্র, যে ক্ষেত্রে বা যে একটি সিচুয়েশনে আমাদের বৃত্তটি উভয় অক্ষকেই স্পর্শ করছে, সেই ক্ষেত্রে বৃত্ত উভয় অক্ষকে যদি স্পর্শ করে, তবে সেই ক্ষেত্রে আমাদের এই g² f² এই প্রত্যেকটির মানই আমার হচ্ছে সমান হবে c এর মান, কারণ আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে মান আমরা বলেছিলাম যে g² এর মান c হবে, আবার y অক্ষকে স্পর্শ করলে f² এর মান c হবে, তার মানে আমরা বলতে পারি আমাদের এই তিনটি মানই পরস্পর সমান। আশা করি বন্ধুরা তোমরা এই বৃত্তের সাধারণ সমীকরণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার প্রত্যেকটি বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে চলো আমরা দেখে নেই কিভাবে একটি বৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দু যদি আমাদেরকে দেয়া থাকে বা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব। আমরা প্রথমে ধরে নেই আমাদেরকে একটি বৃত্ত দেয়া আছে যার ব্যাসের প্রান্তবিন্দু দুটি হচ্ছে a x1, y1 এবং b হচ্ছে x2, y2। আমরা ব্যাস বলতে কি জিনিস সেটা আমরা অবশ্যই জানি। ব্যাস বলতে আমরা বুঝাই বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখা আমার বৃত্তের পরিধিকে ছেদ করছে, সেই সরলরেখাটিকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাস। এবং আমরা এটাও জানি জ্যামিতি থেকে যে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এই বৃত্তের ক্ষেত্রে যদি আমি ধরে নেই আমাদের বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেওয়া ছিল বা এই সিবির পরিমাণ দিয়ে দেওয়া ছিল a, তাহলে আমরা বলতে পারি এর ব্যাস সমান সমান হচ্ছে গিয়ে টোয়াইস a। তা আমরা এবার আমাদের মূল পর্বে চলে আসি যে আমাদের হচ্ছে গিয়ে এই দুটি স্থানাঙ্ক থেকে আমাদের হচ্ছে গিয়ে এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা এই সমীকরণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে এই বৃত্তের উপর একটি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক হচ্ছে px, y। তাহলে আমরা ধরি বৃত্তস্থ কোন বিন্দু px, y।
এবং ব্যাসের প্রান্ত বিন্দু দেয়া আছে আমাদের দেয়া আছে a x1, y1 ও b x2, হচ্ছে y2। এই সমীকরণটি নির্ণয় করার জন্য আমরা আগেই এই AP এবং হচ্ছে BP বিন্দুদ্বয় পরস্পর যোগ করে রেখেছি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে আমরা এখানে আসলে বেসিক্যালি যে অঙ্কনটি করলাম, অঙ্কনটি যেটি আমরা আগেই করে রেখেছি সেটি হচ্ছে আমরা A, P এবং B, P যোগ করি। এবার আমরা সরলরেখায় বা হচ্ছে গিয়ে বৃত্তের জ্যামিতি থেকে জানি যে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ আমাদের এই ত্রিভুজে এই ABP ত্রিভুজে আমার এই কোণ APB সবসময় হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কোণ APB, এটা সমান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি বা হচ্ছে গিয়ে এক সমকোণ। তাহলে এই কোণ APB এক সমকোণ হওয়া যেই কথা আমরা সরলরেখা থেকে তাহলে বলতে পারি যে আমাদের এই BP সরলরেখা এবং AP সরলরেখা পরস্পর একটি আরেকটির উপর লম্ব। তার মানে এই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বলা যা কথা আমরা সেখান থেকে তাহলে বলতে পারি যে অর্থাৎ আমাদের AP ও BP পরস্পর লম্ব সরলরেখা। এবং আমরা এটাও জানি দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে -1। তার মানে এখান থেকে বলা যায় সুতরাং আমরা বলতে পারি AP এর ঢাল গুণ BP এর ঢাল সমান হচ্ছে গিয়ে -1। তাহলে আমরা এখন AP এর ঢাল আর BP এর ঢাল যদি আমরা হচ্ছে গিয়ে এখানে বসিয়ে দেই তাহলে আমরা এই বৃত্তের সমীকরণটি সহজে নির্ণয় করতে পারবো। এখন AP এর ঢাল বলতে আমরা বুঝাচ্ছি A বিন্দু এবং P বিন্দুর যে বিন্দুগামী যে সরলরেখা তার ঢাল। তাহলে আমরা যেহেতু দুটি বিন্দুর স্থানাঙ্ক জানি তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে AP এর ঢাল হবে আমাদের কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ হচ্ছে y - y1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x - x1 এবং একইভাবে BP এর ঢাল হবে আমার y - y2 ডিভাইডেড বাই x - হচ্ছে x2, এটা সমান আমাদের আসছে হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমার এই পাশে গুণ আকারে আছে y - y1 ইন্টু হচ্ছে y - হচ্ছে y2 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইন্টু x - x1 x - হচ্ছে x2। সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি হয় x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু হচ্ছে y - y2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমাদেরকে যদি একটি বৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দু দিয়ে দেওয়া থাকে অর্থাৎ প্রান্তবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া থাকে যে স্থানাঙ্কগুলো হচ্ছে ax1, y1 এবং bx2, y2, তাহলে আমরা এই সূত্রে x1, y1, x2, y2 এর মান বসালে আমরা ওই বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে পারবো। এবার চলো আমরা দেখি যেহেতু আমাদের এখানে বলা ছিল যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে ব্যাসের দৈর্ঘ্য।
তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে আমাদের হচ্ছে গিয়ে এই ব্যাসার্ধ। এবং আমাদের যেহেতু হচ্ছে গিয়ে কেন্দ্র যেহেতু হচ্ছে অর্ধেক, তার মানে আমরা বলতে পারি কি এই এ বি সরলরেখা সি বিন্দুতে বা হচ্ছে কেন্দ্রে আমার হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে, অর্থাৎ এই এসি এর মান এবং হচ্ছে বিসি এর মান পরস্পর সমান। তার মানে মধ্যবিন্দু বের করার যে সূত্র ছিল আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায়, সেক্ষেত্রে আমরা এই সি এর স্থানাঙ্ক আমরা বলতে পারতাম যে x1 প্লাস হচ্ছে x2 ডিভাইডেড বাই 2 কমা হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখা বা এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটি এবং ব্যাস আমাদের একটা রকম আসছে বা ব্যাসার্ধ একটা আসছে। তো আমরা দেখি যে এই সমীকরণ থেকে আমরা হচ্ছে গিয়ে কেন্দ্রের স্থানাঙ্ক যে এটি তা আমরা বের করতে পারি কিনা। তাহলে এই সমীকরণটিকে যদি আমরা গুণ করে দেই, তাহলে এ পাশ থেকে এর গুণফলটি আসছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান আসবে একবার, এক্স ইন্টু এক্স টু আসবে একবার, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু লেখা যায়, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান এক্স টু, এখানে গুণ করলে ওয়াই স্কোয়ার, একইভাবে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু চলে আসবে এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে x1 x2 প্লাস হচ্ছে y1 y2 সমান হচ্ছে 0। এবার আমরা দেখি যে আমাদের এই যে সমীকরণটি আমরা রূপান্তর করলাম, এই সমীকরণটি বৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে আমরা হচ্ছে যদি তুলনা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ আমার সেম আছে এবং আমি এতটুকু মানকে লিখতে পারি হচ্ছে গিয়ে g আকারে এবং এতটুকুকে লিখতে পারি হচ্ছে গিয়ে f আকারে এবং বাদ বাকি যে অংশটুকু থাকছে তাকে আমরা লিখে দিতে পারি c আকারে। অর্থাৎ এটাকে যদি আমরা 1 নং সমীকরণ বলি, তাহলে এই 1 নংকে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করে আমরা পাচ্ছি যে জি এর মান হচ্ছে জি সমান হচ্ছে গিয়ে মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং আমাদের f সমান হচ্ছে গিয়ে মাইনাস y1 প্লাস y2 ডিভাইডেড বাই হচ্ছে 2 এবং c সমান হচ্ছে আমাদের x1 x2 প্লাস হচ্ছে y1 y2। তাহলে আমাদের এই আদর্শ সমীকরণ অনুযায়ী বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে গিয়ে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস জি কমা মাইনাস এফ থেকে আমি এখানে বলতে পারি তাহলে আমাদের এই সমীকরণটির বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস জি অর্থাৎ হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা হচ্ছে মাইনাস এফ অর্থাৎ y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তার মানে আমরা হচ্ছে গিয়ে জ্যামিতিতে যেভাবে পড়ে এসেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র হবে ব্যাসের কেন্দ্রের অর্ধেক অর্থাৎ হচ্ছে গিয়ে এই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 সেটা আমরা এই সমীকরণ থেকেও আদর্শ সমীকরণের সাথে তুলনা করেও বের করতে পারলাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কেন্দ্র
মাইনাস জি কমা মাইনাস এফ, এটা মানে হচ্ছে গিয়ে এই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি যে আমাদের ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ আমরা ব্যাসার্ধ বলতে বোঝাতে পারি যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। এখন আমাদের ব্যাসার্ধের সূত্র ছিল হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তাহলে আমরা যদি এই রুট ওভার ব্যাসার্ধ বের করি, অর্থাৎ আমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর মান বের করতে হবে। তাহলে রুট ওভার জি স্কোয়ারের মান হচ্ছে আমার আসবে x1 প্লাস হচ্ছে x2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এফ স্কোয়ারের মান আসবে y1 প্লাস y2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস সি এর মান আসবে হচ্ছে x1 x2 প্লাস হচ্ছে y1 y2। তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দেই তাহলে এখানে লেখা যায় 4, এখানে আসবে হচ্ছে x1 প্লাস হচ্ছে x2 হোল স্কোয়ার। এখানে যদি আমি 4 গুণ করি তাহলে এখানে একটা মাইনাস 4x1 x2 আসবে, তাহলে এটাকে একত্রিত লিখে দিচ্ছি। প্লাস থাকবে হচ্ছে গিয়ে y1 প্লাস y2 হোল স্কোয়ার মাইনাস 4y1 y2, এটার রুট। এবং এখান থেকে আমরা লিখে দিতে পারি যে রুট করলে আমার 4 এর রুট হচ্ছে 2 এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, এবং এটাকে লেখা যাবে হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 এর হোল স্কোয়ার এর রুট। এবং উপরের যে জিনিসটা আছে বা যে রাশিমালাটি আছে গাণিতিক রাশি, সেটি দেখে আমি বলতে পারছি যে সেটি হচ্ছে আমাদের a এবং বি যে দুটি বিন্দু দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র, অর্থাৎ এখানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ দেওয়া আছে এবং সেটা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকেও এই সমীকরণ থেকেও দেখতে পেলাম যে আমাদের কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ তার ব্যাসের দূরত্বের বা ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এটা সমান বলা যাচ্ছে যে এ বি দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আশা করছি বন্ধুরা আমরা যে বিষয়গুলো এই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করলাম তার প্রত্যেকটি বিষয় তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আশা করি আমরা আজকের এপিসোডে বৃত্তর যে সম্পর্কগুলো নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেকটি আলোচনা তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।